ওম শান্তি। আজকের মুরলি 24শে ডিসেম্বর 2023। অব্যক্ত বাপ দাদা 3/4/97 সালের মধুবন। পুরনো সংস্কারগুলিকে দূর করে নিজস্ব সংস্কারগুলিকে ধারণকারী এভার রেডি হও। আজ বাপ দাদা নিজের চতুর্দিকের বাবার লাভের লাভলীন আর লাকি বাচ্চাদেরকে দেখছেন। এক একজন বাচ্চার ভাগ্যের প্রতি বাবার গর্ব অনুভব করেন যে আমার বাচ্চারা বর্তমান সময়ে এতখানি মহান যে সমগ্র কল্পে দেবতা স্বরূপেই হোক, ধর্ম নেতাদের স্বরূপে হোক, মহাত্মাদের রূপেই হোক, অথবা পদমপতি আত্মাদের রূপে, এতখানি ভাগ্যই কারণ নেই যতখানি ভাগ্য ব্রাহ্মণ বাচ্চারা তোমাদের। তো নিজের এই শ্রেষ্ঠ কর্ম, শ্রেষ্ঠ ভাগ্যকে নিজের স্মৃতিতে রাখো। সর্বদাই অনাহত গীত মনের মধ্যে গুঞ্জরিত হতে থাকে, কি বাহ ভাগ্য বিধাতা বাবা, বাহ আমি শ্রেষ্ঠ ভাগ্যবান আত্মা। এই ভাগ্য সঙ্গীত সদা অটোমেটিক বাজতে থাকে। বাবা বাচ্চাদেরকে দেখে সদা প্রফুল্লিত হন, বাচ্চারাও উৎফুল্ল হয়। কিন্তু কখনো কখনো মাঝে মাঝে নিজের ভাগ্যকে ইমার্জ মনের মধ্যে জাগিয়ে রাখা করার বদলে মার্জ করে দেয়। বাবা যখন দেখেন যে বাচ্চার মধ্যে নিজের সৌভাগ্যের নেশা আর নিশ্চয় মার্জ হয়ে যায়, তখন বাবা কি বলবেন? ড্রামা। কিন্তু বাপ দাদা সকল বাচ্চাদেরকে সর্বদাই ভাগ্যের স্মৃতি স্বরূপ দেখতে চান। তোমরা নিজেরাও চাও, কিন্তু মাঝখানে এসে যায়। যাকে জিজ্ঞাসা করো সব বাচ্চাই এই লক্ষ্যই রেখে চলছে যে আমাকে বাবার সমান হতেই হবে। লক্ষ্য তো খুব ভালো, লক্ষ্য যখন শ্রেষ্ঠ, অত্যন্ত ভালো, তবে কেন কখনো ইমার্জ রূপ, কখনো মার্জ রূপ? এর কারণ কি? বাপ দাদার কাছে খুব ভালো ভালো প্রতিজ্ঞা করে থাকে, আন্তরিক বার্তালাপও করে, তবুও লক্ষ্য আর লক্ষণের তফাৎ কেন? তো বাপ দাদা রিভাইজ করিয়ে নিচ্ছেন। রেজাল্ট দেখলেন বাপ দাদা, এর কারণ কি? এমনিতে তো তোমরা সবাই জানো, কিন্তু নতুন নতুন কিছু নয়, তাও বাপ দাদা রিভাইজ করিয়ে দিচ্ছেন। বাপ দাদা দেখছেন 3টি জিনিস আছে। এক হলো ভাবা, সংকল্প করা, দ্বিতীয় হলো বলা, বর্ণন করা, আর তৃতীয় হলো কর্মে, প্র্যাকটিক্যাল অনুভবে আর আচরণে নিয়ে আসা, কর্মে নিয়ে আসা। তো এই 3-এর সমান ব্যালেন্স কম রয়েছে। যখন ব্যালেন্স থাকছে তখন নিশ্চয় আর নেশা ইমার্জ হচ্ছে, আর যখন ব্যালেন্স কম তখন নিশ্চয় আর নেশা মার্জ হয়ে যাচ্ছে। রেজাল্ট দেখা গেছে যে কোনো কিছু ভাবার গতি অত্যন্ত ভালো আর ফাস্টও, দ্রুত বলতে পারা, আর নেশা সেটাও 75% ঠিক আছে। বলার চেয়ে মেজরিটি কুশলও, বলার ক্ষেত্রে মেজরিটি কুশলও, কিন্তু প্র্যাকটিক্যাল আচরণ তাকে নিয়ে আসার পথে টোটাল মার্কস কম। সুতরাং 2টি বিষয়ে ঠিক আছে, কিন্তু তৃতীয় বিষয় অনেক কম রয়েছে। তার কারণ সংকল্প যখন ভালো, শব্দের প্রয়োগও খুব সুন্দর থাকে, তাহলে প্র্যাকটিক্যাল কম কেন হচ্ছে? এর কারণ কি সেটা জানো? হ্যাঁ কিংবা না বলো, খুব ভালোভাবেই তো জানো তোমরা। কাউকে কোনো টপিকের ওপর ভাষণ করতে বললে অথবা ক্লাস করাতে বললে কত সুন্দর ক্লাস করিয়ে দেবে তারা, আর অত্যন্ত নিশ্চয় নেশার সাথে দীপ্তিময় ভাষণও করবে, ক্লাসও করাবে। বাপদাদা সকলে ক্লাস শোনেন যে কে কি বলছে, মনে মনে মুগ্ধ হয়ে হাসেন, বাহ বাচ্চা বাহ। মূল কথাই হলো
বাপদাদা আগেও বলেছেন যে এটা রিভাইজ কোর্স চলছে। তো বাবা বলেন কারণ হলো একটি, বেশি নয়, একটি কারণ। আর বাপদাদা মনে করেন যে কারণকে নিবারণ করা বেশি কঠিনও নয়, খুবই সহজ। খুব সহজ জিনিসটাকে বাচ্চারা কঠিন বানিয়ে দেয়। কঠিনও নয়, কঠিন বানিয়ে দেয় তারা। কেন? নেশাটা গুপ্ত মার্জ হয়ে যায়। একটি কারণ, যা কিছু ধারণার কথা শুনছো, বলছো, সেটা শক্তিগুলির রূপেই হোক, গুণেই হোক, গুণগুলির রূপেই হোক, খুব ভালো ভালো ধারণার কথা বলে থাকো তোমরা। এত ভালো বলে থাকো যে যারা শুনছে জ্ঞানী হোক আর অজ্ঞানী হোক, শোনার পরে খুব ভালো, খুব ভালো বলে, খুশির করতালি বাজাতে থাকে, খুব প্রশংসিতও হয়। কিন্তু কতবার কিন্তু কতটা এলো, এই কিন্তু বিঘের সৃষ্টি করে। কিন্তু শব্দ সমাপ্ত হওয়া অর্থাৎ বাবার সমান সমীপে আসা। আর বাবার সমীপে আসা মানেই সময়কে সমীপে নিয়ে আসা। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু শব্দটা বলতে হচ্ছে। বাবার ভালো লাগে না, কিন্তু তাও বলতে হয়। তার কারণ কি? যে কথাই বলছো, ধারণাও করছো, ধারণার রূপে ধারণ করছো, আর সেই ধারণা কারো কিছুদিন, কারো আরও একটু বেশি দিন চলছে। কিন্তু ধারণা প্র্যাকটিক্যালে সর্বদা বৃদ্ধির দিকে যাতে যায়, তার জন্য এটাই মুখ্য কথা হলো, দাপট থেকে শুরু করে যেমন এই অন্তিম জন্ম পর্যন্ত যা কিছু অবগুণ বা দুর্বলতা, ঘাটতি রয়েছে, তাতেই ধারণা সংস্কারের রূপে তৈরি হয়ে গেছে। আর সংস্কার তৈরি হয়ে যাওয়ার কারণ পরিশ্রম করতে হচ্ছে না। ছাড়তেও চাইছে, ভালো লাগছে না, তবুও বলছে কি করব, আমার সংস্কারই যে এইরকম, তুমি মনে কিছু করো না, আমার সংস্কারই এইরকম। সংস্কার তৈরি হয়েছে কিভাবে? তৈরি করেছ বলেই না। তো দাপট থেকেই যখন এই উল্টো সংস্কার তৈরি হয়ে গেছে, যার জন্য এক এক সময় তোমরা সেটা করতে বাধ্যও হয়ে পড়ছো, তা সত্ত্বেও বলতে থাকো যে কি করব, সংস্কার তো, সংস্কার যে, তো সংস্কার সহজ, না চাইলে প্র্যাকটিক্যাল চলে আসে, তাই না? কারো ক্রোধ চলে আসে, তারপর কিছুক্ষণ পরে বলতে থাকে কিছু মনে করো না, সংস্কার বশত হয়ে গেছে। ক্রোধকে সংস্কার বানিয়েছ, অবগুণকে সংস্কার বানিয়েছে। আর গুণগুলিকে কেন বানাওনি? ক্রোধ যেমন অজ্ঞানতা ভাবে শক্তি, আর জ্ঞানের শক্তি হলো শান্তি, সহ্য শক্তিও রয়েছে। তো অজ্ঞানতার শক্তি ক্রোধকে খুব ভালোভাবে সংস্কার বানিয়ে নিয়েছ, আর তাকে তোমরা সহজেই ইউজও করছো। আর তারপর ক্ষমাও চাইতে থাকছো যে মাফ করে দিন, এরপর আর হবে না। তারপরেও তো আর বেশি দিন আরও বেশি করে হতে থাকে। তার কারণ কি? কারণ সংস্কারকে বানিয়ে নিয়েছো। তো বাপদাদা একটি কথা বাচ্চাদেরকে বারে বারে বলতে থাকেন যে প্রতিটি গুণকে, প্রতিটি জ্ঞানের কথাকে সংস্কার রূপে বানাও। ব্রাহ্মণ আত্মাদের নিজের সংস্কার কোনটি? ক্রোধ নাকি সহ্য শক্তি? কোনটা? সহ্য শক্তি, শান্তির শক্তি আছে না? তো অবগুণগুলিকে তো সহজেই সংস্কার বানিয়ে নিয়েছো, ঠেসে ঠেসে ভিতরে ভরে দিয়েছো, যাতে না চাইলেও বেরিয়ে আসতেই থাকে। তো সেই রকম গুণকেও ঠেসে ঠেসে ভরে সংস্কার বানাও। আমার নিজস্ব সংস্কার কোনটা, এটা সর্বদা স্মরণে রেখো। তো সে তো রাবণের সম্পত্তিকে সংস্কার বানিয়ে নিয়েছ, পরের জিনিসকে নিজের বানিয়ে নিয়েছ। এখানে বাবার সম্পদকে নিজের বানাও। রাবণের জিনিসকে সযত্নে রেখে দিয়েছ, আর বাবার জিনিসকে উধাও করে দিয়েছ। কেন? রাবণের প্রতি ভালোবাসা রয়েছে? রাবণ প্রিয় তোমাদের কাছে নাকি বাবা প্রিয়? তোমরা সবাই তো বলবে বাবা সব থেকে প্রিয়, এটাই মন থেকে বলছো তো? না, কিন্তু যাকে ভালো লাগে তার কথাও তো তার তবে নিশ্চয় হৃদয়ে খুশি হয়ে ঠাই হয়ে যাওয়া উচিত। কেউ যখন রাবণের সংস্কারের বশ হয়ে যায়,
আর তারপরে বলতে থাকে, বাবা তোমাকে আমি ভীষণ ভালোবাসি, খুব ভালোবাসি। বাবা জিজ্ঞাসা করেন, কতটা ভালোবাসো? তখন বলে, আকাশের থেকেও বেশি। বাবা শুনে খুশিও হন যে কত ভোলা বাচ্চা আমার। আমরা তবুও বাবা বলেন। সব বাচ্চাদের প্রতি বাবার প্রতিশ্রুতি হলো, অন্তর থেকে যদি একটিবারও আমার বাবা বলে দিয়েছ, মাঝে যদি তারপর ভুলেও যাও, কিন্তু একটিবারও যদি অন্তর থেকে বলো আমার বাবা, তার বাবাও বলেন, যেমনই হও, যেই রকমই হও, তুমি আমারই, নিয়ে তো তোমাকে যেতেই হবে। বাবা কেবল চান যে বরযাত্রী হয়ে নয়, স্বজনই হয়ে যাবে। একথা শুনে তো সকলেই বেশ খুশি হয়ে গেল। নিজের ওপরে হাসিও চলে আসছে। এখন যখন শুনছো তোমার নিজের ওপরেই হাসি আসছে, তো না, নিজের ওপরে হাসি আসে আর যখন উত্তেজিত হয়ে যাও তখন চোখ মুখ লাল হয়ে যায়। কিন্তু বাবা রেজাল্টে দেখেছেন যে বাচ্চাদের মধ্যে একটি বিশেষত্ব খুব ভালো, যেটা কোনটা, পবিত্রতায় থাকা। এর জন্য যত কষ্টই সহ্য করতে হয়, যতখানি অপোজিশন করার জন্য সামনে আসুক না কেন, কিন্তু এই ব্যাপারে 75% সব ঠিক আছে। কেউ কেউ একটু বানিয়েও বলে, কিন্তু তবু 75% এই বিষয়ে পাস দেখিয়েছে। এখন এরপর দ্বিতীয় সাবজেক্ট কোনটা আসে? দেহবোধ। তো টোটাল হয়ে গেল। কিন্তু দেখা গেছে যে ক্রোধের সাবজেক্টে খুব কমজনই পাস। তারা এইরকম মনে করে যে ক্রোধ হয়তো কোনো বিকার নয়, এটা হলো শস্ত্র, বিকার নয়। কিন্তু ক্রোধ হলো জ্ঞানিত আত্মার জন্য মহাশত্রু। কারণ ক্রোধ অনেক আত্মাদের সম্পর্কে আসার ফলে প্রসিদ্ধ হয়ে যায়। আর ক্রোধকে দেখে তাদের নামের অনেক গ্লানি হয়ে যায়। যারা বলার তারা তখন এটাই বলবে যে দেখে নিয়েছি জ্ঞানিত আত্মা বাচ্চারা কেমন। ক্রোধের অনেক রূপ রয়েছে। একটি মহান রূপকে তো তোমরা খুব ভালোভাবেই জানো, দেখতেও পাওয়া যায়, যেই ব্যক্তি ক্রুদ্ধ হয়েছে। দ্বিতীয় ক্রুদ্ধের সূক্ষ্ম স্বরূপ ভিতরে ঈর্ষা, দ্বেষ, ঘৃণা হয়ে থাকে। এই স্বরূপে চিৎকার করে ওঠা বা বাইরে অন্য কোনো রস, কোনো রূপ বহিঃপ্রকাশ দেখতে পাওয়া যায় না। কিন্তু যেমন বাইরে প্রকাশিত ক্রোধ হয়ে থাকে, তো ক্রোধও তো অগ্নিরূপী, তাই না? তাতে ভিতরে ভিতরে নিজেও জ্বলতে থাকে আর অন্যকেও জ্বালাতে থাকে। সেই রকম ঈর্ষা, দেশ, ঘৃণা এসব যার মধ্যে রয়েছে, সে এই অগ্নির মধ্যে ভিতরে ভিতরে জ্বলতে থাকে। বাইরে থেকে অগ্নিশর্মা দেখাবে না, আর অগ্নিশর্মা মনে আসলে তার রং কালো। ক্রোধের তৃতীয় রূপ হলো বেশ চতুর রূপ। সেটা কি? বলে থাকে, বাহ, এইরকম মনে করে থাকে যে কখনো কখনো সিরিয়াসও হতে হয়, কখনো কখনো লকে হাতে তুলে নিতে হয় কল্যাণের জন্য। এখন সেটা কল্যাণ কিনা সেটা নিজেকে নিজে জিজ্ঞাসা করো। বাপদাদা কাউকেই লকে, আইনকে হাতে তুলে নেওয়ার অনুমতি দেন না। কোথাও কোনো মুরুলিতে বলেছেন কি প্রয়োজনে লকে হাতে তুলে নাও, ক্রোধ করো না? ল হাতে তুলে নেওয়ার মতন ভিতরের রূপ আসলে ক্রোধেরই অংশ। নিমিত্ত আত্মা বাবার রয়েছেন, তারাও ল হাতে তুলে নেন না। নিমিত্ত আত্মা যারা রয়েছেন তারাও ল হাতে তুলে নেন না, বরং তাদের লকে রিভাইজ করাতে হয়। কেউই ল হাতে তুলে নেবে না। কিন্তু যারা নিমিত্ত রয়েছেন বাবার দ্বারা যে ল বানানো হয়েছে, তবে তারা রিভাইজ করবেন। নিমিত্ত যারা রয়েছেন তাদের এই অনুমতিটুকু দেওয়া আছে, সকলকে নয়। আজ বাপ-দাদা একটু অফিসিয়াল শিক্ষা দিচ্ছেন, ভালোবাসার সাথে গ্রহণ করুন। কেননা বাপ-দাদা বাচ্চাদের লেখা
এবং কৃত প্রতিজ্ঞা দেখে ও শুনে স্মিত হন, হাসছেন। এখন বাপদাদা শোনাচ্ছেন যে প্রতিটি গুণকে নিজের সংস্কার বানাও, আন্ডারলাইন করো। করছো তো? তো এখন থেকে এটাই বলবে যে শান্ত স্বরূপে থাকা, সহনশীল হওয়া, এটা তো আমার সংস্কার হয়ে গেছে। পুনরায় বাপদাদা যখন মিলিত হতে আসবেন, তো এইগুলিকে নিজের সংস্কার বানিয়ে বাপদাদার সামনে এই 5-6 মাস করে দেখাবে। এই জন্য আজ রেজাল্ট শোনাচ্ছেন। ক্রোধের রিপোর্ট অনেক আসে, ছোট বড় ভিন্ন ভিন্ন রূপে ক্রোধ করে। এখন বাপদাদা বেশি কিছু বলবেন না, কিন্তু কাহিনীটি অত্যন্ত মজার। এই জন্য আজ থেকে ক্রোধকে কি করব? বিদায় দেবে। সবাই করতালি দিচ্ছে। করতালি দেওয়ার খুব সহজ, কিন্তু ক্রোধের তালি যেন না বাজে। বাপদাদা এটা বারবার শুনতে চাইছেন না, তথাপি করুণা হয়, তাই শুনে নেন। তো এখন থেকে এটা বলবে না যে বাবা প্রতিজ্ঞা তো করেছি, কিন্তু পুনরায় ক্রোধ এসে গেছে, কি করব, চাই না কিন্তু এসে গেছে। তুমি একটু মায়াকে বুঝিয়ে বলো, ক্রোধকে বুঝিয়ে বলো, যাতে আর না আসে। তো এই পুরুষার্থ বাবা করছেন। এই পুরুষার্থ বাবাই করবেন, আর বাচ্চারা শুধু প্রারব্ধ নেবে? এই পরিশ্রম বাবাই করবেন? তো এইরকম প্রতিজ্ঞা করবে না, যার রেজাল্ট আবার 5 মাস পর দেখব। যদিও তোমরা বলো বা না বলো, বাবার কাছে তো পৌঁছেই যাবে। এইরকম রেজাল্ট যেন না হয়। কি করব হয়ে যায়, পরিস্থিতি এইরকম আসে, কথা অনেক লম্বা হয়ে যায়, তাই না? বাবাকেও বোঝানোর প্রচেষ্টা করে। বড়ই হুঁশিয়ার বাচ্চা, বলে বাবা ছোট ছোট বিষয় আমরা অতিক্রম করে ফেলি। এই পরিস্থিতিটা অনেক বড় ছিল, তাই না? এমন দোষ দেয়। তাহলে এখন দোষ কার? পরিস্থিতি? আর মুখে কি বলো? এলো আর গেল। 5000 বছর পর পুনরায় এই পরিস্থিতি আসবে। 5000 বছর পরে যে পরিস্থিতি আসবে, তার উপর দোষ আরোপ করে এরকম করো না। কি করব? এরা সংস্কার নিয়ে এনো না। বাপদাদা বিশেষ করে ক্রোধের জন্যই কেন বলছেন? কেননা যদি ক্রোধকে তোমরা বিদায় দিয়ে দাও, তাহলে ক্রোধের মধ্যেই লোভ, ইচ্ছা সব চলে আসে। লোভ কেবল টাকা পয়সা আর খাওয়া দাওয়াতেই হয় না, ভিন্ন ভিন্ন প্রকারের, তা জ্ঞানের বা অজ্ঞানের যে কোনো ইচ্ছা, এটাও হলো লোভ। তো ক্রোধকে সমাপ্ত করলে লোভ সততই সমাপ্ত হয়ে যায়, অহংকারও সমাপ্ত হয়ে যায়, অভিমান আসে, তাই না? আমি বড়, আমি বুঝদার, আমি জানি, এ নিজেকে কি মনে করে, তখন ক্রোধ এসে যায়। তো অভিমান আর লোভ এটার সাথে সাথে বিদায় নিয়ে নেবে। এই জন্য বাপদাদা বিশেষ লোভের জন্য না বলে ক্রোধকেই আন্ডারলাইন করাচ্ছেন। তো সংস্কার বানাবে? এখন সবাই হাত তোলো আর সকলের ছবি তোলো। সবাই হাত তুলেছে। এখন অল্প স্বল্প অভিনন্দন জানাচ্ছেন, বেশি নয়। আর যখন পুনরায় রেজাল্ট দেখবেন, তখন বতনের দেবতারাও, স্বর্গের দেবতারাও তোমাদের ওপরে বাহ বাহ এর পুষ্প বর্ষণ করবেন। আজ থেকে প্রত্যেকে নিজেকেই দেখবে, অন্যদেরকে দেখবে না। অন্যদের মধ্যে এইসব অবগুণ দেখার আগে মনের চোখ বন্ধ করে দেবে। এই চোখ তো বন্ধ করতে পারবে না, তাই না? কিন্তু মনের চোখ বন্ধ করে দেবে। দ্বিতীয় জন ক্রোধ করছে নাকি তৃতীয় জন ক্রোধ করছে, এটা তোমার আমার দেখার দরকার নেই। বাবা এতটাই ফোর্স, জোর দিয়ে বলছেন, যদিও কোনো ব্যতিক্রমী মহারথীও এমন কোনো বিকর্ম করে, তাহলেও দেখা বা শোনার পরিবর্তে মনকে অন্তর্মুখী করে নেবে। হাসির কথা শোনাবো? বাপদাদা আজ স্পষ্ট শোনাচ্ছেন। খারাপ লাগছে না তো? আচ্ছা, আর একটা স্পষ্ট কথা শোনাচ্ছেন। বাপ দাদা দেখছেন যে বেশিরভাগ বাচ্চাই সময়ে সর্বদা নয়,
কখনো কখনো মহারথীদের বিশেষত্বগুলি কম দেখে আর অবগুণগুলিকে গভীরভাবে দেখে আর ফলো করে, একে অপরের সাথে বর্ণনাও করে যে আমি সবাইকে দেখে নিয়েছি, মহারথীরাও বিকর্ম করে, আমরা তো এমনিতেই পিছনের দিকে আছি, মহারথীরা যখন পরিবর্তন হয়ে যাবে তখন আমিও হয়ে যাব। কিন্তু মহারথীদের তপস্যা, মহারথীদের বহুকালের পুরুষার্থ তাদেরকে অ্যাডিশন মার্কস দিয়েও পাস ওই তনার করে দেয়। এখন এই অপেক্ষায় থাকবে কি যখন মহারথীরা পরিবর্তন করবে তখন আমরাও পরিবর্তন হব, তাহলে মায়ার কাছে ধোকা খেয়ে যাবে। এই জন্য মনকে অন্তর্মুখী বানাও। বুঝেছ? এটাও বাপদাদা অনেক শুনেছেন, দেখে নিয়েছি। আমরাও তো চোখ আছে না, আমারও তো কান আছে না, আমি অনেক কিছু শুনি। কিন্তু মহারথীদের এইসব বিষয়ে ঈর্ষা করবে না। ভালো জিনিসের সাথে রেশ করো, খারাপ জিনিসের প্রতি ঈর্ষা করো না, না হলে তো মায়ার কাছে ধোকাই তো খেয়ে যাবে। বাবা খুব দয়া হয়, কেননা মহাবীরদের ফাউন্ডেশন হলো নিশ্চিত, অটুট, অচল। তার আশীর্বাদ স্বরূপ এক্সট্রা মার্কস মহারথীদের প্রাপ্ত হয়। এই জন্য কখনো মনের চোখে এইসব বিষয়ের জন্য খুলবে না, বন্ধ রাখো। শোনার পরিবর্তে মনকে অন্তর্মুখী রাখো। বুঝেছ? বাপদাদার চারিদিকের সকল লাভলীন আত্মারা, বাবার সকল সেবাধারী আত্মারা, সহজ পুরুষার্থকে ধারণকারী সকল শ্রেষ্ঠ আত্মারা, সর্বদা বাবার সমান লক্ষ্য আর সব লক্ষণগুলিকে সমাহিত করে নেওয়া বাবার নিকট আত্মাদেরকে বাপ দাদার অনেক অনেক স্মরণে স্নেহ সুমন আর নমস্কার। বরদান: সবাইকে অমর জ্ঞান দিয়ে অকালে মৃত্যুর ভয় থেকে মুক্তকারী শক্তিশালী সেবাধারী ভব। জগতে আজকাল অকালে মৃত্যুর ভয় ছেয়ে গেছে, ভয়ভীত হয়েই খাচ্ছে, চলছে, ঘুমাচ্ছে। এইরকম আত্মাদেরকে খুশির কথা শুনিয়ে ভয় থেকে মুক্ত করুন। তাদেরকে এই খুশির খবর শোনাও যে আমরা আপনাকে 21 জন্মের জন্য অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারি। প্রত্যেক আত্মাকে অমর জ্ঞান দিয়ে অমর বানাও, যার দ্বারা তারা জন্মান্তরের জন্য অকালে মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। এইরকম নিজের শান্তি আর সুখের ভাইব্রেশন দ্বারা সবাইকে সুখ শান্তির অনুভব করিয়ে শক্তিশালী সেবাধারী হও। স্লোগান: স্মরণ আর সেবার ব্যালেন্সের দ্বারাই সকলের আশীর্বাদ প্রাপ্ত হয়। ওম শান্তি। আজকের শ্রীমত 33 নম্বর। এই মায়াবী সংসারের আকর্ষণে যাবে না। দিব্যগুণ 33 নম্বর। আজ্ঞাকারী। অবগুণ 33 নম্বর। না জিজ্ঞাসা করে কোনো জিনিস তুলে নেওয়া।